কাল ঠিক এই সময় কি থেকে কি হয়েছিল হিসাবটা কিন্তু এখনো মিলাতে পারিনি। তবে আমার বিবাহিত জীবনের 15 বছর চলছে, এরকম ঘটনা আগে কখনোই ঘটেনি। এমন না যে আমি আগে কখনোই রান্না করতে গিয়ে কিছু পুড়ি নাই, অনেকবার পুড়ে গেছে। দুধ গরম দিছি মনে নাই, দুধ পুড়ে গেছে। ডাল গরম দিছি মনে নাই, ডাল পুড়ে গেছে। অনেক সময় ভাত রান্না করতে দিয়ে গেছি, এসে দেখি ভাত পুড়ে গেছে। এরকম অনেকবার হয়েছে, কিন্তু কখনোই আমার রান্নাঘরে এইভাবে আগুন ধরে যায় নাই। অ্যান্ড হোয়াট এ কোইন্সিডেন্ট, মাত্র 2 দিন আগে এই কিচেন স্প্রেটা আমি কিনছিলাম আমার চিমনি পরিষ্কার করার জন্য, চুলার তেল সব দাগ পরিষ্কার করার জন্য, আর আজকে সেইটা আমার ব্যবহার করা লাগতেছে রান্নাঘর পুড়ে যাওয়া দাগ তোলার জন্য। ঘটনার সূত্রপাত হয় কালকে দুপুর 2টার দিকে, যখন আমার অলরেডি রান্না বাড়া শেষ। কালকে আবার আমার মা বাবা ভাই সবাই আমার বাসায় আসবে জানতাম, এই কারণে রান্না টান্না করে একটু জলদি জলদি টেবিলে সার্ভ করে দিয়েছি। একদম লাস্টের রান্নাটা ছিল ডুবো তেলে পাকোড়া ভাজা। পাকোড়ার রেসিপি তো তোমাদের দিয়ে দিয়েছিলাম, আর লাঞ্চে পাকোড়া খেয়েও ফেলেছিলাম, কিন্তু চুলা থেকে তেলে ভরা কড়াইটাও আমি নামাই নাই, আর চুলাটাও বন্ধ করি নাই। পুরো 3.5 ঘন্টা ধরে চুলা জ্বলা ছিল, আর তার উপরে তেলে ভরা কড়াই। তো লম্বা একটা টাইম, ঘরে আমরা এতগুলো মানুষ, কিভাবে কিচ্ছু টের পেলাম না, কোনো গন্ধ পেলাম না, কোনো ধোয়া দেখলাম না, কেমনে কি হলো আমি এখনো বুঝি না। বিপদ বোধ হয় এভাবেই আসে। যাই হোক, 6টার দিকে আমার মেয়ের কিছু একটা ফিল হয় বা আলো আলো দেখতে পাই হয়তো, তখন রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরে একদম দাউ দাউ করে আগুন জ্বলছে। সাথে সাথে তখন আমার বাবা ছিল, কারেন্টের মেইন সুইচটা বন্ধ করে দেয় এবং আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে। যেটা ধারণা, যেহেতু চুলার আঁচটা কম ছিল, এই কারণে আস্তে আস্তে প্রথমে তেলটা গরম হতে হতে পুরো পুড়ে গেছে এবং সেই তাপে চিমনির ভিতরে আগুন ধরে গেছে।